বাবারা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত পর্দার আয়াত নাযিল করতে গিয়ে সূরা নূরের প্রথম 30 নং আয়াতে যাদেরকে এলান দিলেন, ডাক দিলেন, তারাই হচ্ছে পুরুষ। আল্লাহ বলে কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে, এই দুনিয়ার পুরুষরা, মুমিন পুরুষ, তোমরা চক্ষুকে হেফাজত করো। কুল্লিল মুমিনিন ইয়া রাসূলুল্লাহ, ও নবী, মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো। চোখ আল্লাহ দিয়েছে বলে যার তার দিকে তাকাইবা না, চোখ আল্লাহ দিয়েছে বলে যার তার দিকে চোখ দিবা না। রব্বুল ইজ্জাত আমাদেরকে চক্ষু হেফাজতের কথা প্রথমেই বললেন, দ্বিতীয় বললেন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এই মন্দার তোমার চোখকে হেফাজত করার পরে যে দ্বিতীয় দায়িত্ব তোমারে দিলাম, সেই দায়িত্ব হচ্ছে যে তুমি তোমার চক্ষু হেফাজতের পাশাপাশি তুমি তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের সমাজ আমরা এটা পাই না। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানিয়েছেন, নিশ্চয় বনি আদমের জন্য আল্লাহ জিনার একটা বিরাট অংশ নির্ধারণ করে রেখেছেন। ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে 922 নং পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের 5809 নং হাদিসের মধ্যে হাদিসটা কোট করেছেন। আল্লাহ নবীর সাদ করে কয়, আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের জন্য জিনার একটা বিরাট অংশ নির্ধারণ করে রেখেছেন। কেউ চাইলেও বাঁচতে পারবে না, সেই তাতে অবশ্যই জড়িয়ে পড়বে। সেটা কিভাবে? ওই যে আপনি চোখ দিয়ে দিয়ে তাকান। আল্লাহ নবী এবার জবাব দিচ্ছে, শোনো কিভাবে। কই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে তাকানো। বেগানা নারীর দিকে আপনি তাকাইবেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই জিনিসটা বিশেষ করে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র ভাইদের ভিতরে আমরা বেশি বেশি দেখি। স্কুল ছুটি হওয়ার আগে রাস্তার মোড়ে, স্কুলের দুয়ারের সামনে, গেটের আশপাশে, বিভিন্ন জনপদে আমাদের যুবকরা দাঁড়িয়ে থাকে, ইফটিজিং করে নারীদের দিকে তাকাই। আসে না নাই? জোরে বলে আসে না নাই? এখানে আমরা আরেকটা হাদিস অ্যাড করতে পারি। এক সাহাবী আমার নবীর কদমে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দিন। মাশাআল্লাহ, আলিয়াযুবিল্লাহ, কত বড় সাহস! সে যখন রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে অনুমতির জন্য আপনার কদমে এসেছি, আমাকে অনুমতি দেন। যুবক যখন সেই কথা বলে ফেলেছে, সাহাবায়ে কেরাম মারমুখী হয়ে তার দিকে তেড়ে আসলেন। আমার নয় বলে তাকে তাড়ানোর, মারানোর, হুমকি ধামকি দেওয়ার দরকার আমি প্রয়োজন মনে করি না। শোনো, আমি তাকে বোঝাচ্ছি। ডাক দিলেন, যুবক, এদিকে আসো, তোমার ঘরে কি মা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মা আছে। তুমি কি জিনা তোমার মায়ের সাথে করতে পারবা? রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না রাসূল, আমি কখনো পসিবল না। আমার মায়ের সাথে আমি কিভাবে এটা পছন্দ করি, কেমনে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেমন তোমার মায়ের সাথে জিনা করাটাকে পছন্দ করো না, দুনিয়ার সমস্ত সন্তানরা এই তোমার মতো অনুরূপভাবে এই জিনিসটাকে অপছন্দ মনে করে তারা চায় না দুনিয়ার কেউ তাদের মায়ের সাথে জিনা করুক। সাহাবীকে আবার বলে, তোমার ঘরে কি বোন আছে? ইয়া রাসূলুল্লাহ, আছে। তুমি কি এই জিনা তোমার বোনের সাথে করতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, না। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না রাসূল, না নবী, তুমি যেমন তোমার বোনের সাথে এই জিনিসটাকে করাটা অপছন্দ মনে করো, তেমনি দুনিয়ার সমস্ত ভাইয়েরা চায় তাদের বোনটা হেফাজতে থাকুক, তাদের বোনের সাথে কেউ জিনা না করুক। কথা বলেন ঠিক কিনা? পরে সন্তানের কথা, কন্যার কথা বললি, এরপরে খালা এবং ফুফি ফুফার কথা, ইত্যাদি ইত্যাদি অনেক কথা এসেছে। সর্বোপরি সাহাবী বলে বোঝার পরে, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে আমি কোনো বেগানা নারীর দিকে আর আমার দৃষ্টি দিব না, আমার নজর দিব না, আমি আমার চক্ষুকে হেফাজত করব। রাসূল তার মাথায় হাত দিলেন, তার জন্য দোয়া করলেন, আল্লাহ এই সন্তানের নজরকে তুমি হেফাজত করো, কারণ এই নজর হচ্ছে শয়তানের তীর। আমার নবী বলেছেন, এই চোখ সর্বপ্রথম মানুষকে দেখে আমাদেরকে জিনার দিকে ধাবিত করে, আমাদেরকে আস্তে আস্তে জিনার দিকে উদ্বুদ্ধ করে। এই জন্য চক্ষুকে যত পারেন হেফাজত করবেন, যতটুকু পারেন সম্ভব হেফাজত
হেফাজত করবেন, কারণ এটাই হচ্ছে শয়তানের বিষাক্ত তীর। রাসূল বলে দিয়েছেন। এই জন্য আমার নবী বলে প্রত্যেকটা বনি আদম সেই কোনো না কোনোভাবে জেনার সাথে লেগে যাবে, হোক সে চোখের মাধ্যমে, হোক সে কান দিয়ে শোনার মাধ্যমে, হোক সে মুখ দিয়ে বলার মাধ্যমে, এবং অন্তরে কুপ্রবৃত্তি কুকামনা, অন্তরে কামনা বাসনা পোষণ করে মানুষকে চাওয়ার মাধ্যমে, কাছে টানার মাধ্যমে এবং লজ্জাস্থানের মাধ্যমে সত্য মিথ্যার রূপান্তর করে সে কোনো না কোনোভাবে জেনার সাথে লেগে যাবে। এই জন্য মাথায় রাখবেন, শুধু লজ্জাস্থান দিয়ে যেটা করে সেটার নাম জেনা নয়। চোখ দিয়ে তাকানোর চোখের জেনা, মুখ দিয়ে বলা মুখের জেনা, কান দিয়ে শোনা কানের জেনা, অবৈধ রাস্তায় হেঁটে যাওয়া কদমের জেনা। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরে ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে কাতেমা ঈমান মোরে দিও, খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ আল্লাহ কালেমা নসিবে মোরে দিও, কালেমা নসিবে মোরে দিও। আরে দোহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি ক্ষত কত যে মনের। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আরে দোহাতে কেড়েছি হক কত মানুষের, আরে আঘাতে করেছি ক্ষত কত যে মনের। মানিনি তো তোমারে থেকেছি বিমুখ, জবাবের ভইব খাপে দোকি দোক, দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও, কালিমা নসিবে মোরে দিও। আগে আমরা জানবো সুদ কি। মাথায় রাখবেন, সুদ হচ্ছে সেই জিনিস যেটা আমরা দেই এবং নেই, সম জিনিসের ভিত্তিতে যোজন বিয়োজন করে নোকসান জিয়াদত আরবিতে যেটা বলা হয়, তার মানে কম বেশি করে। তার মানে আপনি আমাকে 10 টাকা দিলেন, 12 টাকা নিলেন, 20 টাকা দিলেন, 24 টাকা নিলেন। আপনি আমাকে 1 টাকা দিলেন, 1 টাকা 15 পয়সা নিলেন। সেম জিনিস নবীজি বলে সমান সমান জিনিস, সমান জিনিস কম বেশ করে আদান প্রদান করা, সময় সাপেক্ষে অথবা শর্ত সাপেক্ষে, হোক সময় অথবা শর্ত দ্বারা নির্ধারিত। সমান জিনিসকে যদি আদান প্রদান করতে গিয়ে আপনি যদি কম বেশি করে ফেলেন, তাহলে সেটা হয়ে যাবে সুদ। জোরে বলি নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলি। এখন আমাদের দেশে এক দল আছে যারা তৎকালীন ইহুদিদের মতো বলে সুদ এটা ইন্টারেস্ট, এটা জায়েজ। আমরা তো আর সমাজে গিয়ে গিয়ে টাকা লাগাই না, এটা তো জায়েজ আছে। আমি ব্যবসায় ইনভেস্ট করলাম 2 লাখ টাকা, মাস শেষে তুমি আমাকে প্রতি মাসে 20,000 টাকা দিবা। লাভ হোক বা লস হোক এগুলা তোমার ভাগে। মাস শেষে 2 লাখের বিনিময়ে 10,000 20,000 করে তুমি আমারে দিবা, অথবা 5,000 টাকা করে দিবা। তাহলে আমার নবী বলে এই ধরনের যে সিস্টেম যেটা শুধু লাভের ভাগিদারই নিবে, লসের ভাগিদারটা নিতে চাইবে না, নবী বলে সেটাই হচ্ছে সুদ। সেটা কি? জোরে বলুন, সেটা কি? সুদ। আর একটু বিস্তারিত বলি।
যে শর্ত নির্ধারণ করে দেয়া, আমাকে 1000 এত পার্সেন্ট, লাখে এত পার্সেন্ট, এইভাবে মান্থলি এত টাকা, বাৎসরিক এত টাকা আমাকে দিতে হবে, এই ধরনের নির্ধারণ করে দেয়া। টাকা দিয়ে বিনিময়ে টাকাকে যদি আপনি নির্ধারণ করে দেন, ইসলাম সেটাকে সুদ বলেছে। বলেন, সেটাকে ইসলাম সুদ বলেছে। ইসলামে সুদ জায়েজ নাই, সাদকা জায়েজ। কর্জে হাসানা জায়েজ। কর্জে হাসানা কি, সাদকা কি? সাদকা হচ্ছে দান করা। আমার একজন ভাই, তার কাছে থাকলে তো সে আর আমার কাছে আসতো না। বাবার আমার ভাই আমার কাছে এসেছি, আমার নাই বিদায় যদি আমি আরেকজনের কাছে যাই, কিংবা আমার ভাইয়ের কাছে নাই বিদায় সে যদি আমার কাছে আসে, আল্লাহ বলে তোমার ভাই তোমার কাছে আসার পরে তুমি যদি তোমার ভাইয়ের প্রয়োজনটাকে তুমি যদি মিটিয়ে দিতে পারো, সৎকার মাধ্যমে, দানের মাধ্যমে, তুমি যদি তোমার ভাইয়ের প্রাপ্যটা, তার জামাটা যদি তুমি দিয়ে দিতে পারো, তাহলে ইসলাম ওইটাকে সাদকা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকারার 276 নং আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ বলে, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেছেন। ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে একেবারে চিরতরে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, মাটির নিচে দাফন করে দিয়েছেন। ওয়া ইয়ারবিস সাদাকাত, সাদকার মাধ্যমে। আপনি আজকে দেখেন, আপনি আমি প্রত্যহ বছরের নির্দিষ্ট টাইমে যেই আমার আপনার সম্পদ থেকে যেটা নির্ধারিত অংশ, যেই অংশটা আপনার নয়, আমার নয়, গরিব মিসকিনের সেই যাকাতের, সেই সাদকার অংশটা যখন আমরা দিয়ে দেই, তখন আমাদের সমাজ আর দরিদ্রতা থাকে না। কথা বলেন ঠিক কি না? দরিদ্রতা থাকে না। যার দরুন যে মানুষগুলা মানুষের কাছে গিয়ে হাত পাতত সুদের জন্য, তারা যদি আমাদের কাছ থেকে যাকাতের 1 লাখ 2 লাখ করে এককালীন টাকা পায়, তাহলে ইনশাআল্লাহ তারা স্বাবলম্বী হয়ে যাবে। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আর কিছু আছে, এদেরকে রিক্সা কিনে দিলে তারা বিসিত কিনি খাই ফেলে একেবারে। আপনি একটা গাড়ি কিনে দিয়েছেন, একটা দোকান ধরাই দিয়েছেন, 1 মাসের মাথায় শেষ করে দিয়েছে, বিড়ি টানি টানি সব শেষ করে দিয়েছে। আছে না নাই? এরকম ফজিলতওয়ালা কি এখানে উদ্যমদিতে আছে? এটা ঠিক না, মাথায় রাখবেন। ইসলাম অপচয়কে পছন্দ করে না, ইসলাম অপব্যয়কে পছন্দ করে, ইসলাম মৃত্যু ব্যয়কে পছন্দ করে। ঠিক কিনা? জুড়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা ভাই। তাহলে বাবার আমার, ইসলাম সুদকে নিশ্চিহ্ন করতে কি প্রচলন করেছেন? কয় সাদকাকে প্রচলন করেছেন, আরেকটা দিয়েছেন। সেটা কি? কয় সেটা হচ্ছে ব্যবসা। সেটা কি? ব্যবসা। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফির যারা আছে, সেই কাফেররা আপনাকে বলে যে শুধুই তো এক প্রকার ব্যবসা, টাকা দেই বিনিময়ে টাকা দেই, এটাও তো এক প্রকার মুবাদালাতুল মাল বিল মাল, সম্পদের বিনিময়ে সম্পদ, টাকার বিনিময়ে টাকা, এটাও তো এক প্রকারের ব্যবসা হয়ে গিয়েছে। তাহলে এখানে নাজায়েজের কি আছে? ওই মুসা নবীর উম্মত ইহুদিদের মতো যখন আমার নবীর উম্মতরা বলতে লাগলেন, তখন আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইন্নামাল বাইআ মিসলুর রিবা। সূরা বাকারার 275 নং আয়াত। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা বলছে, ক্বালু, তারা বলছে, ইন্নামাল বাইআ মিসলুর রিবা, নিশ্চয় সুদ এটা তো ব্যবসার মতো। নাউজুবিল্লাহ। কারা বলতেছে? জালেমরা, কাফেররা, হাইওয়ানরা যখন বলে দিচ্ছেন ইহুদিদের মতো করে যে সুদ এটা এক প্রকারের কি ব্যবসা, তখন আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলছি, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, তাদেরকে জানিয়ে দেন যারা ব্যবসাকে সুদের সাথে মিশিয়ে ফেলছে, মিলিয়ে ফেলছে, যারা সুদকে ব্যবসার সাথে মিলিয়ে ফেলছে, রাসূল তাদেরকে বলে দিন, নিশ্চয় ব্যবসা হচ্ছে হালাল। আহাল্লাল্লাহুল বাই'a, হালাল হচ্ছে ব্যবসা, ব্যবসাই হচ্ছে হালাল। ওয়া হারামার রিবা, আর সুদ হচ্ছে হারাম। মাথায় রাখবেন, এর আয়াত নাজিল যখন হয়ে গিয়েছে, এই আয়াতে কারিমা, এরপরে আমাদের আর কারো বলার সুযোগ নাই
আমি আমার ভাইয়ের ব্যবসার মধ্যে 2 লাখ টাকা ইনভেস্ট করে আমি আমার প্রফিট প্রাপ্যটা নিয়ে নিচ্ছি, এটা বলার সুযোগ নাই। ইসলাম এটা বন্ধ করে দিয়েছে। ইসলামী ব্যবসার সিস্টেম হচ্ছে আলা তারাদি, পরস্পর সন্তুষ্টির ভিত্তিতে। ভাই 2 লাখ টাকা আমি তোমাকে দিলাম, টাকা আমার, শ্রম তোমার, ব্যবসায় লাভজুত হবে, 50-50 আমরা করে নিব। তুমি শ্রম দিয়ে টাকা নিবা, আমি টাকা দিয়ে টাকা নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? এখন প্রত্যেক মাসে কি আর লাভ হবে না? এক মাসে লস হবে। তা আপনি যখন বলবেন যে আমি লাভের ভাগটা নিলাম, লসের ভাগটা নিলাম না, লাভ হোক কিংবা লস হোক, মাস শেষে আমার প্রাপ্যটা আমাকে দিতে হবে, তাহলে ইসলাম বলে সেটাই সুদ। সেটা কি আপনাদের কি বোঝাইতে পারছি? সেটা কি? আজকে দেখেন, আপনি ব্যাংকের থেকে লোন নেন, এনজিও থেকে লোন দিবেন, বিভিন্ন কিস্তি আছে, বিভিন্ন বেসরকারি এনজিও, জাতীয় আন্তর্জাতিক দেশীয় বিদেশি অনেক সংস্থা আছে কিনা, বিশেষ করে এই প্রান্তিক সাইটগুলোতে একটু বেশি আছে। দেখবেন সেখান থেকে আপনি একটা গরু নেওয়ার জন্য লোন নিলেন 50,000 টাকা, প্রতি মাসে আপনাকে একটা কিস্তি নির্ধারণ করছেন। আপনি এক কিস্তি যদি দিতে না পারেন, তাহলে আপনার গড়ের গতকালকে নাকি গত পরশু দেখলাম গড়ের হাঁস নিয়ে গেছে। কি নিয়ে গেছে বাজান দেখছেন? গড়ের হাঁস নিয়ে গেছে। তাহলে আপনি কোন সমাজে আছেন? ইসলাম কি এটাকে সমর্থন করে? বাবা আমার, ইসলাম তো ওই ধর্ম যেই ধর্মে একজন মুসলমান বিপদে পড়লি, আমার ধর্মের শিক্ষা তোমরা সবাই ঝাঁপিয়ে পড়ো, তোমার ভাইকে বিপদ থেকে উদ্ধার করো, বাঁচিয়ে নাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এজন্য ইসলাম সুদকে নিশ্চিহ্ন করতে সাদকা দিয়েছেন, কারজে হাসানার ব্যবস্থা করেছেন। কারজে হাসানা কি? কারজে হাসানা ওই দান অথবা ওই ধার, যেই ধার ইসলামের মাধ্যমে আপনি আপনার ভাইকে 1 লক্ষ টাকা দিবেন, সেখানে উল্লেখ থাকবে 3 মাসের ভিতর টাকা দিয়ে ফেলবে, বছরের ভিতর টাকা দিয়ে ফেলবে। আল করিম ইযা ওয়াদাল ওয়াফা, সেই যেই ব্যক্তি ইসলামে সিগনেচার করবে তাকে তার কথাকে আবার মানতে হবে। কয়েকজন সাক্ষ্য থাকবে, সাক্ষী থাকবে, মান্যবন্য কয়েকজন ব্যক্তি, এবং 1 লাখ টাকার বিনিময়ে যিনি দাতা উনি 1 লাখ 1 টাকাও পাবে না। 1 বছর পরে তার ভাই তাকে ওই 1 লাখ টাকাই ফেরত দিবে, ঠিক কি না? এটাকে বলা হয় কর্জে হাসানা। এটাকে কি বলে? কর্জে হাসানা। কিন্তু আজকের সমাজে জানাই আর থাকলেও 1 লাখ টাকা যদি আপনি দেন, আপনি ইমানদার মুত্তাকি মানুষ, পরহেজ মানুষ, আপনি আপনার ভাইকে বিশ্বাস করে দিলেন, ভাই নেন 1 লাখ টাকা নেন, ব্যবসা করেন। দেখা যাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, বছরের পর বছর যাচ্ছে, আপনার ভাই আপনার সাথে আর দেখাও করতেছে না। ফোন দিলে মোবাইল বন্ধ, ফোন দিলে, তার মানে টাকা দেওয়ার আগে সম্পর্ক ভালো ছিল, টাকা দিয়ে সম্পর্কটাও শেষ, ঠিক কি না? এই আওয়াজ দিয়ে বলে না ঠিক কি না? এইভাবে আমাদের কিছু পাবলিক কারজে হাসনাকে কলুষিত করার কারণে আজকে সমাজে মানুষ বিপদে পড়লে কেউ কারো পাশে দাঁড়াইতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মাথায় রাখবে, মান গাসানা ফালাইসা মিন্না, আমার নয় বলেছেন, যে ঠকায়, যে আরেকজনকে ধোঁকা দেয়, সে আমার নবীর উম্মত নয়। আমার নবী বলেছেন, এই জন্য ঠকানো যাবে না, ধোঁকা দেয়া যাবে না, মানুষকে প্রতারিত করা যাবে না। মানুষের হক আপনি যেটা নিয়েছেন সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে, কারণ হাকুল ইবাদ কখনো আল্লাহ মাফ করবেন না। যার হক তাকে দিয়ে দিতে হবে, সে মাফ করলে আল্লাহ আপনাকে মাফ করবে। তাহলে বলুন, আমাদের সমাজে এই সুদকে যদি আমরা নিশ্চিহ্ন করতে চাই, মাটির সাথে যদি আমরা মিশিয়ে দিতে চাই, 8ম হিজরিতে যখন সুদের ব্যাপারে একের পর এক, মদের ব্যাপারে একের পর এক আয়াত নাজিল হচ্ছিল, আল্লাহর কসম, আমার নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে যারা মহাজন ছিলেন, বড় বড় যারা আদাফা মুদাফা চক্রবৃদ্ধির হারে সুদ খাইতো, মানুষদেরকে চাঁদা দিত আর বিরাট টাকার বিনিময়ে সেই চাঁদা নিত, সেই ব্যক্তিরা একেবারে সবগুলা মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার কেন কয় সুদের ভয়াবহতা অত্যন্ত মারাত্মক। সূরা বাকারার 275 আয়াতে আল্লাহ বলি, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা
لا يقومون إلا يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ যারা সুদ খায় ও নবী আল্লাযীনা ইয়াকুলুর রিবা যারা জমিনে সুদের টাকা লাগায় যারা সুদের টাকা উদ্ধার করতে মানুষকে কষ্ট দেয় যারা মানুষের রক্ত চুষে নেয় যারা টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে নির্ধারণ করে দেয় লাখে 4000 বা হাজারে এত টাকা নির্ধারণ করে পার্সেন্ট নির্ধারণ করে যারা সমাজের টাকা লাগায় সুদ খায় আল্লাহ বলে লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস ওই সেদিন কিয়ামতের দিন ওই বেয়াদবগুলা জালেমগুলা দাঁড়াবে কেমন দাঁড়াবে জানেননি কয় এমন ভাবে দাঁড়াবে নেশাগ্রস্ত মানুষের মতো তাদেরকে মানুষ দেখলেই মনে করবে এদের জিনে ধরছে জোরে বলি নাউজুবিল্লাহ জিনে ধরা কিছু মানুষ নাই এদের মতো উঠবে উন্মাদ হয়ে পাগল হয়ে কে যে সুদ খায় সুদ লাগায় সুদ দেয় এরা নবীজি বলে সুতরাং আমার উম্মত এই সুদ এটার ধারে কাছে তোমরা যাবা না এবং যারা যাচ্ছ তারা দলিল দেয় কালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা এটা তো ব্যবসায় সুদ এটা আল্লাহ বলে না আল্লাহ বলে হতে পারে না ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা হালাল হচ্ছে ব্যবসা হারাম হচ্ছে সুদ কখনো হালাল হারাম হতে পারে না হালাল হারাম যেমন হতে পারে না সেইভাবে হারাম ও হালাল হতে পারে তার মানে ব্যবসা কখনো নাজায়েজ হতে পারে না আর নাজায়েজ সুদ কখনো ব্যবসা হতে পারে জোরে বলেন না পারে ঈমান আর কুফর কি এক হতে পারে হালাল আর হারাম কি এক হতে পারে জোরে বলেন হতে পারে এবার আল্লাহ এরপরে দ্বিতীয় আয়াত নাযিল করলেন সূরা বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত এই সুদকে আমি বন্ধ করব সাদকার মাধ্যমে মুসলমানরা যদি আমরা যারা আছি সমাজে আমরা যদি আমাদের নির্ধারিত যাকাতটা আমরা যদি দিয়ে দিতে পারি সম্পদের নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি নির্দিষ্ট হারে তার সম্পদের যাকাত যদি সে দিতে পারে তাহলে এই সমাজে সুদী যারা আছে এরা না খায় মরবে যারা সুদের টাকা লাগায় এদের না খাইতে হবে এরা না খায় মরবে এদের থেকে মানুষ টাকা নিবে না কারণ ভাই মানুষের জীবন উপকরণ বা জীবন পরিচালনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অর্থ পাথেয় টাকা ঠিক কি না আপনি যদি সেই টাকা আপনার ভাইকে যদি আপনি যাকাত হিসেবে দিয়ে দিতে পারেন তাহলে সে কি আর মহাজনের কাছে কি হাত পাতবে সে কি আর ব্যাংকের দ্বারে দ্বারে দৌড়াবে সে কি আর ওই সমাজের সুদী যে আছে মহাজন যে আছে তার কাছে গিয়ে সে হাত পাতবে সে কি এনজিও সংস্থার বিভিন্ন বেসরকারি সংস্থার দ্বারে দ্বারে গিয়ে ঘুরবে না যাবে না আপনি যদি তার অভাব তার অনটনটা মিঠাই দিতে পারেন সে তাদের ওই ভিন্ন পথে আর যাবে না যে পথে না যাওয়ার নির্দেশ কোরআনে এসেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আল্লাহ বলে ওয়াল্লাহু লা ইউহিব্বুল কুল্লি কাফারিন আথিম আল্লাহ বলছেন যে আমি আল্লাহ লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথিম যারা পাপিষ্ট জালেম আছে আমি ওই অকৃতজ্ঞ জালেম পাপীদেরকে আমি ভালোবাসি না কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা যদি অকৃতজ্ঞের কাতারে না পড়তে চাই সুদ আমাদের জীবন থেকে চিরতরে বাদ দিতে হবে ঠিক কিনা বাবার আমার এরপর আল্লাহ বলি সূরা বাকারার ৭৮ এবং ৭৯ আয়াত আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার আমারে ভয় করু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা এবং অতীতে সুদের যে বকেয়া তোমাদের হাতে আছে তোমরা যে হিসাব করে রাখলা অমুকের কাছে ৫,০০০ পাই অমুকের কাছে ১০,০০০ দিরহাম এই দিরহাম যেগুলা তোমরা সুদের বাকিয়া হিসেবে লিপিবদ্ধ করে রেখেছো আল্লাহ বলি ওয়াদারো মা বাকিয়া মিনার রিবা ওই সুদগুলা সুদের বাকিয়াগুলা বিলগুলা তোমরা মাফ করে দাও ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হতে চাও সুবহানাল্লাহ জুড়ে বলেন এই আয়াত যেদিন এসেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অনেক বড় সুদের কারবারি জাহিলি জামানায়
আয়াত নাজিলের পরপরই তিনি তার যত সুদ ছিল, যত পাওনা ছিল মানুষের কাছে, সব তিনি মাফ করে দিয়েছে। এইভাবে আরবের অনেক বড় বড় সুদী মহাজন যারা অতীতে সুদের কারবারের সাথে জড়িত ছিল, সূরা বাকারার 278 নং আয়াত যখন নাজিল হয়েছে 8ম হিজরিতে, তখন সাহাবায়ে কেরামরা তাদের সুদকে সবার জন্য উন্মুক্তভাবে মাফ করে দিয়েছেন এবং ঈমানদারের মুমিনের পূর্ণ পরিচয় তারা সেদিন দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমাদের এই সমাজও অনেকেই হয়তো না বুঝে এরকম মানুষকে টাকার বিনিময়ে অধিক হারে টাকা গ্রহণ করার নিমিত্তে টাকা দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মাফ করে দেন, আল্লাহ আপনাকে মুমিন হিসেবে কবুল করে নেবেন। আমিন পড়বেন না? আরে জোরে বলেন আমিন। যদি না করেন, যদি মাফ না করেন, আল্লাহ বলছেন ফাইন লাম তাফআলু, আল্লাহ বলে যদি না করো মাফ, যদি সুদকে না ছাড়ো, ফাদানু বিহারবিল্লাহ, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলে তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নাউজুবিল্লাহ, জোরে বলা যাবে না? বাজান, আল্লাহ বলে যদি সুদের বকেয়া তোমরা মাফ না করো, যদি সুদ তোমাদের খাইতেই হবে, তাহলে ময়দানে নামো, আমি আল্লাহ আছি, আমার নবী আছে, আমাদের সাথে যুদ্ধ করতে রেডি হও। তো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে অতীতেও কেউ পার পাই নাই, বর্তমানে কেউ পার পাচ্ছে না, কিয়ামতের আগেও কোনো মায়ের বেটা পার পাবে? জোরে বলি, পার পাবে? তাহলে বলুন, আল্লাহ আল্লাহ রাসূলের সম্মুখ যদি আমরা যুদ্ধে না জড়াতে চাই, সুদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? বাবারা আমার, এরপর আল্লাহ সূরা আলে ইমরানের 133 নং আয়াতে বলি, সুদের ব্যাপারে নাজিল কিতাব 5ম আয়াত, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা দাআফাম মুদাআফাম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল ইজ্জা বলে, ঈমানদারেরা তোমরা লা তাকুলু রিবা দাআফাম মুদাআফা, চক্রবৃদ্ধির হারে তোমরা সুদ খাইও না। এই ঈমানদার, পার্সেন্ট নির্ধারণ করে তোমরা সুদ খাইও না, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাইতে পারো না। ও মুসলমান, এই জিনিসটা তোমাদের কি নিজের জীবন থেকে দূর করতে হবে। এবং ওয়াত্তাকুল্লাহ, শুধু সুদকে বাদ দিলে হবে না, আল্লাহকে পাশাপাশি ভয় করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই সুদকে বাদ দিয়ে আল্লাহর কদমে যাইতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। সুদ বাদ দিলেই জীবনে কল্যাণ চলে আসবে, সুদ বাদ দিলে জীবনটা সফলতায় ভরপুর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজ আমরা দেখি শর্টকাট, যারা জমিদার হইতে যায় এরা সুদ লাগায়। কি লাগায়? জোরে বলুন, কি লাগায়? টাকা লাগায়, টাকা 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 লাগায়। আল্লাহ বলে টাকা লাগানোতে সফলতা নাই, সুদের ভিতর সফলতা নাই, সুদ বাদ দিলে সফল। আল্লাহ বলে লাআল্লাকুম তুফলিহুন, সফল হতে পারবে, সফলতা আসবে কখন? কয় যখন লা তাকুলু রিবা আদাফাম মুদাফা, যখন তোমরা সুদকে জীবন থেকে বাদ দিয়ে দিবা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সুদমুক্ত জিন্দেগি যাপন করার দরকার আছে না নাই? এবং সুদের ব্যাপারে 6ষ্ঠ এবং 7ম যে আয়াত, সেই আয়াতে আল্লাহ ইহুদিদের ব্যাপারে সূরা নিসার 160 এবং 61 নং আয়াত দিয়ে ইহুদিদের যে অবস্থান, সেই ইহুদিদের অবস্থান আল্লাহ জানিয়ে দিয়েছে। সেই ইহুদিরা সীমালঙ্ঘন করত, এরা চক্রবৃদ্ধির হারে তারা সুদ লাগাইতো। আল্লাহ বলে এগুলা আজকের পর থেকে আর হতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জা তাওরাত কিতাব অতীতে মুসার জন্য যে কিতাব দিয়েছে, সেই তাওরাতে আল্লাহ সুদকে ইহুদিদের জন্য একেবারে চিরতরে হারাম করেছেন। পরবর্তীতে আমার নবীর উম্মতদের জন্য আল্লাহ 22 সিরিয়াল একের পর এক আয়াত নাযিল করে চূড়ান্তভাবে সুদকে আল্লাহর হাবিব একেবারে দাফন করে দিলেন। বলুন, যেই সুদের ব্যাপারে আল্লাহ কোরআনে বারংবার বলেছে ধারে কাছে না যাইতে, সেই সুদ আমরা কি খাবো না ছাড়বো? জোরে বলি, খাবো না ছাড়বো? 7টি আয়াত আমরা পড়েছি, এরপর আমরা কয়েকটা হাদিস, 5-6টা হাদিস পড়ে দ্বিতীয় বিষয় আমরা যাই। বাবার আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বিরত থাকো। এমন 7টি জিনিসের দ্বারা কাছে তোমরা যাইবা না
যেই 7টি জিনিস মানুষকে ধ্বংস করে, নাম্বার 1, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। কালা শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। নবীজি বলে 2 নম্বরে কাউরে জাদু করা যাবে না। সমাজ আজকে জাদুর হার বেড়ে গেছে। ভাই ভাইকে জাদু করে বান্টনা করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে বৈদ্য ওজার কাছে গিয়ে তাবিজ টোনা করে, আসে না নাই? জোরে বলুন, আসে না নাই? একজন আরেকজনকে একেবারে মেরে ফেলছে, বাম ইত্যাদি ইত্যাদি জাদু টুনার মাধ্যমে সমাজে গুলার হার কমছে না বাড়ছে? মাথায় রাখবেন, এগুলা যদি করে থাকেন, সবে বরাতার কদরেও আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনাকে আল্লাহ সবে বরাত এবং কদর রাতেও আপনার গুনাহ আল্লাহ মাফ করবে না, যদি জাদুর মধ্যে আপনি লিপ্ত থেকে থাকেন। আল্লাহ আমাদেরকে জাদু মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। 3 নম্বরে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা যাবে না। 4 নম্বরে সুদ খাওয়া যাবে না। 5 নম্বরে এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। 6 নং জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পিঠ দেখিয়ে পলায়ন করা যাবে না। 7 নং সতী সদ্বী নারী যারা আছে এদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া যাবে। আল্লামা ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে, ইমাম মুসলিম সহিহ মুসলিমের মধ্যে, সুনান আবি দাউদের মধ্যে হাদিস কানে এসেছে, সুনান নাসাইর মধ্যে হাদিস কানে এসেছে, সিহা সিত্তার 6টি বড় বড় কিতাবের 4টিতে হাদিস কানে এসেছে যে যেই 7টি ধ্বংসকারী জিনিস থেকে রাসূল বেঁচে থাকতে বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে সুদ খাওয়া। একটি কি? সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন পড়েন। 2 নং হাদিস হযরতে সামরা থেকে বর্ণিত, যে হাদিস কানা হযরতে ইমাম বুখারী সহিহ বুখারীর 1386 এবং 2085 নং হাদিসে তিনি কোট করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গেলাম, 2জন মানুষকে আমি সেই মেরাজে একটা রক্তের নদীতে দেখলাম, যে একজন মানুষ নদীর উপরে দাঁড়িয়ে আছে, আর একজন মানুষ নদীর একেবারে পানির ভিতরে হাবুডুবু কাটছে। আমি দেখেছি ওই রক্তের নদীতে যে মানুষটা সাঁতার দিচ্ছে, হাবুডুবু খাচ্ছে, সেই মানুষটা যখন সাঁতরিয়ে ওই পাড়ে দাঁড়ানো ব্যক্তিটাকে ক্রস করে যখন পাড়ে উঠতে চাচ্ছে, তখন পাড়ে দাঁড়ানো ব্যক্তিটা পাথর নিক্ষেপ করে ওই ব্যক্তিটাকে আবার পানিতে নিক্ষেপ করছে, পানিতে ফালাই দিচ্ছে। আমি রাসূল বারংবার এই জিনিসটা দেখার পরে আমি রাসূল আমার সাথে থাকা লোকদেরকে জিজ্ঞেস করলাম, বলো এগুলা কি হচ্ছে, কি চলছে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মেরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছে ওই উম্মত যেই উম্মত দুনিয়াতে সুদ খাইতো, মানুষের রক্ত খাইতো, সেই মানুষের রক্ত মেরে খাবার কারণে আল্লাহ তাকে আজকে সেই আযাব দিচ্ছে। জোরে বলি নাউযুবিল্লাহ, আর জোরে বলি নাউযুবিল্লাহ। বাবার আমার, সহিহ মুসলিমের 1597 নং হাদিসের মধ্যে এসেছে, সুনান তিরমিজির মধ্যে, জামে তিরমিজির মধ্যে এসেছে হাদিস কানা, এবং সুনান নাসাইর মধ্যে 5104 নং হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলা। আল্লাহর নবী লানত দিয়েছে, আল্লাহর নবী অভিশাপ দিয়েছে তাদেরকে যারা সুদ খায় এবং সুদ দেয়। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। নবীজি লানত দিয়েছিলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলা। কই যে ব্যক্তি সুদ দেয় আর যে সুদ নেই, যিনি সুদদাতা এবং যিনি সুদ খায়, এই জিনিস যাদের ভিতর আছে, যারা মহাজনের কাছে গিয়ে হাত পাতে, মহাজন সাহেব আমার টাকার দরকার, আমার সুদের বিনিময়ে আপনি টাকা দেন, কয় পার্সেন্ট করে আপনি আমার দিতে পারবেন? কয় এরকম যারা পার্সেন্টেজের ভিত্তিতে মানুষের কাছ থেকে টাকা নেই, যারা সুদ খায় এবং সুদ দেয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদের প্রত্যেককে জনে জনে লানত দিয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এরপরে 4 নং হাদিস, হাদিসটা ইমাম বাজ্জারের মুসনাদে বাজ্জারের মধ্যে এসেছে, আল মুজামুল কাবীরের মধ্যে এসেছে, ইমাম তাবরানীর এবং ইমাম তাবরানীর মুজামুল আসাদের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা বলি, 60টি বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। কই সেখানে আল্লাহ নবী সুদের কথা বলেছেন। এরপরে 5 নং হাদিস, যে হাদিস কানা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, সুনান আবু দাউদের মধ্যে এসেছে এবং জামে তিরমিজির মধ্যে এসেছে, যে হাদিসের মধ্যে
আল্লাহ নবী একেবারে সুদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। কয় শুধু সুদ যে খায়, যে সুদ দেয় তাদের প্রতি লানত নয়, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মাওকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এবং সিহাসিতার অন্যান্য বর্ণনাগুলোর মধ্যে এসেছে ওয়াকালা লাহুম সাবাউন, যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদের সাক্ষী থাকে এবং যারা সুদের লিখক। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। নবী বলে সবাই গুনাহগার এবং সবার উপর আমার লানত। সবাই সমান অপরাধ করেছে। যে সুদ খেয়েছে সে যেমন গুনাহ করেছে, যে সুদ দিয়েছে সেও তেমন গুনাহ করেছে। আমাদের সমাজে কিছু আছে, ফিটটা দেয়ালা যখন ঠেকি যায় তখন মহাজনের কাছে গিয়ে হাত পাতে। ইমাম সাহেব যখন বলে কিরে ভাই আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরও সুদ দিচ্ছেন, হুজুর আমার পিঠ দেয়ালা ঠেকি গেছে, সমস্যা কি হুজুর? আমি তো খাচ্ছি না, আমি তো দিতেছি, আমি তো খাইতেছি না, আমি তো দিতেছি। নবী বলে দিলেও সমান গুনাহ। আকিলা রিবা ওয়া মাওকিলা, খাইলে যে গুনাহ, দিলেও সেম গুনাহ। এবং ওয়াকাতিবাহু, শুধু যে খায় আর যে দেয় এরা গুনাহগার, বাকিরা তামসা যারা দেখতেছে এরা গুনাহগার না। নবী বলে তা নয়। ওয়াকাতিবাহু, যে লিখক, যে স্টাম্পে সিগনেচার করছে, সাক্ষী, এতে যে লিখছে রাইটার, ওয়াকাতিবাহু কাতিব যিনি, ওয়াশাহিদাইহি এবং যিনি সাক্ষ্য দিয়েছেন, প্রত্যেকেই সমান গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? তাহলে বলুন আজকের পর থেকে স্টাম্পে সিগনেচার করার আগে একটু ডান বাম দেখার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যার তার ফাঁদে যদি পা দেন, তাহলে সেখানে যদি আপনি সাক্ষ্য হন, আপনার ভাই ব্যাংকের লোন নিচ্ছে, আপনারা বলতেছে ভাই রে আমি তো পারতেছি না, একটু আমার লোনে আপনি কি করেন। হায় 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 হায়, আপনি সুদের সাক্ষী হয়ে গেলেন। ব্যাংকও আপনার ভাইকে ভালোবেসে টাকাটা দেয় নাই, সুদের আশায় দিয়েছে। আপনার ভাইকে দিয়েছে 1 লাখ, সে নিবে 1,20,000। ঠিক নেই? জোরে বলেন ঠিক কিনা? এইভাবে কিস্তিতে টিভি নেওয়া, কিস্তিতে ফ্রিজ নেওয়া, ইত্যাদি ইত্যাদি আমরা যেগুলা করছি, এ সবগুলা হচ্ছে সুদের কাজ কারবার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? টাকা দিবেন, সমান টাকা যদি নেওয়ার ক্ষমতা থাকে তাহলে আপনি মানুষকে টাকা দিবেন। আর যদি মন চায় আমি 1 লাখ দিচ্ছি, আমি 1,05,000 নিব ইসলাম বলে, সেটার নাম সুদ। সেই সুদটা জীবন থেকে যদি দাফন করতে পারেন, সফলতা আপনার দুয়ারে হাতছানি দিবে, নাড়া দিবে। আর যদি সফলতার আশায় সুদকে বেছে নেন, আল্লাহর কসম কখনো সফল হতে পারবেন। আরামের ঘুম হারাম হয়ে যাবে, শান্তির জীবন অশান্তিতে ভরপুর হয়ে যাবে, কারণ হারামে কোনো বরকত নাই। ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? সর্বশেষ 6 নং যে হাদিস সুদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস খানা আল জামিউস সাগীরের মধ্যে আসছে, যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি জেনে শুনে 1 দিরহাম, কয় দিরহাম? জোরে বলুন কয় দিরহাম? 1 দিরহাম সুদ খাবে, সুদের টাকা লাগাবে 1 দিরহাম, অথবা সুদের প্রফিট যে 1 দিরহাম নিবে, নবীজি বলছেন সে 34 বার জিনা করার, বেবিচার করার মতো মারাত্মক অন্যায় করে ফেলেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেক হাদিসে 33 বারের কথা আসছে। সর্বশেষ একটা হাদিস আসছে নিজের মায়ের সাথে জিনা করার সমান। নাউজুবিল্লাহ। আরো জোরে বলা যাবে না? আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বলুন যে সুদের এত বেশি ভয়াবহতা, সেই সুদ আমরা খাবো নাকি ছাড়বো? আমি আপনাদেরকে সর্বশেষ 17টি সুদের ভয়াবহতা বলি, ইনশাআল্লাহ নেক্সট বিষয়ে আমরা পদার্পণ করব। সুদের প্রথম ভয়াবহতা চূড়ান্ত আকারে সলিউশন হিসেবে নিয়ে নেন, সুদ খাওয়া মানি আল্লাহ রাসূলের বিরুদ্ধে ময়দানে যাওয়া। সূরা বাকারা 279 নং আয়াত। 2 নং সুদের ভয়াবহতা হচ্ছে সুদ খাওয়া মানি আখিরাতে পাগল অবস্থায় ওঠা। দলিল সূরা বাকারার 275 নং আয়াত। 3 নং ভয়াবহতা হচ্ছে সুদ খাওয়া মানি কিয়ামতের মাঠে শ্বাসরোধ অবস্থায় ওঠা। এটা উমদাতুত তাফসীরের মধ্যে এসেছে। 4 নং ভয়াবহতা হচ্ছে সুদ খাওয়া মানি হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়া। দলিল সূরা নিসার 160 এবং 61 নং আয়াত এসেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। 5 নং যেই এলাকায় মানুষ সুদের কারবারে লিপ্ত হবে,
সেই এলাকায় আল্লাহর কহর আর গজব আসবে। আর তারগীবের মধ্যে এসেছে, এবং যেই এলাকায় মানুষ সুদের কারবার করবে সেই এলাকায় খাদ্যে ফসলে ঘাটতি দেখা যাবে, দুর্ভিক্ষ দেখা যাবে। মুসনাদ আহমদের মধ্যে এসেছে 7 নং ভয়াবহতা হচ্ছে ইবনে মাজার 2273 নং হাদিসে এসেছে, সুদ খাওয়া মানে আযাবের সাপ নিজের পেটের ভিতর প্রবেশ করানো। সূরা ইবনে মাজার মধ্যে এসেছে তাও 2274 নং হাদিস, অর্থাৎ আগের হাদিসের পরের হাদিস, সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে ব্যভিচার করার সমান গুনাহ। 9 নং ভয়াবহতা হচ্ছে ইমাম বুখারী শরীফের 2766 নং হাদিসের মধ্যে কোট করেছে, সুদ খাওয়া মানে আযাবের মানুষের রক্তের নদীতে সাঁতার দেয়া। 11 নং ভয়াবহতা হচ্ছে ইমাম নাসাই সুনান নাসাইর মধ্যে 5103 নং হাদিসে তিনি কোট করেছে হাদিস কানা, সুদ খাওয়া মানে 34 বার ব্যভিচার করা, জিনা করার চেয়ে মারাত্মক গুনাহ। 13 নং, সুদকে মারা গেলে সে জান্নাত পাবে না, মুস্তাদলিল হাকিমের মধ্যে আসছে। 14 নং, যিনি সুদ খাবে, জিনা, মাদক ইত্যাদি ইত্যাদিতে লিপ্ত হবে, এই 3 জিনিসের সাথে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর আযাব এবং গজব তার এই কারণে সমাজে বাড়বে। এবং নবীজিও বলেছে হাদিসে পাকে, কিয়ামতের আগে এই সুদ, জিনা, ব্যভিচার ইত্যাদি ইত্যাদি, মাদক, এই 3 ধরনের জিনিস অত্যন্ত ব্যাপক হারে বেড়ে যাবে। কিন্তু বাবার আমার, আমাদেরকে সেই 3টা জিনিস থেকে সেফ থাকতে হবে। 15 নং হচ্ছে নবীজি বলেছেন কিয়ামতের আগে মানুষের প্রায় বেশ কম করে সবার গায়ে সুদের হাওয়া লাগবে। ওই এইদিকে নাইলে ওদিক থেকে, নাইলে ওই দিক থেকে, নাইলে আরেক দিক থেকে, নাইলে সুদের বাড়িতে গিয়ে খানা খাওয়ার মাধ্যমে পেটের ভিতর সুদের খাবার ঢুকে যাবে ইত্যাদি ইত্যাদি, অথবা সুদের সাথে লেনদেন করার কারণে সুদের টাকা আপনার টাকার ভিতর ঢুকে যাবে। তাহলে নবীজি বলছেন কিয়ামতের আগে প্রায় মানুষের, সকল মানুষের গায়ে সুদের হাওয়া লাগবে, অর্থাৎ সুদের ব্যাপকতা বেড়ে যাবে। দিন শেষে তারাই সফল যারা সুদমুক্ত জীবন যাপন করবে। 16 নং ক্ষতি হচ্ছে সুদে বাহ্যিকভাবে যা আমরা দেখি, হঠাৎ করে আমরা লাভবান হই, যদিও 1 লাখ টাকায় 5,000 টাকা আমাদের লাভ আসে, 10,000 করে লাভ আসে। নবীজি বলছে কিন্তু না, সুদের ভয়াবহ পরিণতি হচ্ছে মারাত্মকের চেয়ে মারাত্মক। এটা এমনভাবে মানুষকে ধ্বংস করে যে একেবারে ওই সুদী ব্যক্তির শেষটা হয় চূড়ান্ত ধ্বংসের মাধ্যমে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবং সুদের কারণে তার নেক্সট 3 জেনারেশন, অর্থাৎ তার প্রজন্ম, তার পরের প্রজন্ম, এর পরের প্রজন্ম, হয় সমাজে বংশে যদি একজন সুদের কাজ কারবারে জড়িত হয়, পরবর্তীতে তার 3 প্রজন্ম ভয়াবহ অভাবগ্রস্ত হবে। এজন্য ইবনে মাজার এই 579 নং হাদিসকে কেন্দ্র করে সুদ থেকে নিজেকে দূরে রাখবেন। 17 নং, সুদী যারা আছে এরা নেশাগ্রস্ত অবস্থায় কিয়ামতের দিন উঠবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জা আমাদেরকে সুদমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। একটু মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশে এইটুকু আবেদন আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো।
দুনিয়ার বুকে আমরা সবাই মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরেতে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। বাবার আমাদের দ্বিতীয় বিষয় নাম হচ্ছে পর্দা। সুবহানাল্লাহ জুড়ে বলে। আমরা সমাজে সবাই জানি পর্দা শুরু নারীরাই করবে, আমরা পুরুষরা আর চোখ দিয়ে তাকায় তাকায় দেখব, সবাই জানি, ঠিক কি না? এজন্য আমরা কোন একজন বেগানা নারী দেখলেই আমরা চোখ লাগাই দেই। আজকে আমরা সিরিয়াল পর্দার কথাগুলা বলবো, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ কোরআনুল কারীমে কি বলেছেন? বাবারা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত পর্দার আয়াত নাযিল করতে গিয়ে সূরা নূরের প্রথম 30 নং আয়াতে যাদেরকে এলান দিলেন, ডাক দিলেন, তারাই হচ্ছে পুরুষ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ বলে কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে, এই দুনিয়ার পুরুষরা, মুমিন পুরুষ, তোমরা চক্ষুকে হেফাজত করো। কুল্লিল মুমিনিন ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো। চোখ আল্লাহ দিয়েছে বলে যার তার দিকে তাকাইবা না, চোখ আল্লাহ দিয়েছে বলে যার তার দিকে চোখ দিবা না। রব্বুল ইজ্জাত আমাদেরকে চক্ষু হেফাজতের কথা প্রথমেই বললেন, দ্বিতীয় বললেন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এই মন্দার তোমার চোখকে হেফাজত করার পরে যে দ্বিতীয় দায়িত্ব তোমারে দিলাম, সেই দায়িত্ব হচ্ছে যে তুমি তোমার চক্ষু হেফাজতের পাশাপাশি তুমি তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের সমাজ আমরা এটা পাই না। দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানিয়েছেন, নিশ্চয় বনি আদমের জন্য আল্লাহ জিনার একটা বিরাট অংশ নির্ধারণ করে রেখেছেন। ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে 922 নং পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের 5809 নং হাদিসের মধ্যে হাদিসটা কোট করেছেন। আল্লাহর নবীর ইরশাদ করে কয়, আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের জন্য জিনার একটা বিরাট অংশ নির্ধারণ করে রেখেছেন। কেউ চাইলেও বাঁচতে পারবে না, সেই তাতে অবশ্যই জড়িয়ে পড়বে। সেটা কিভাবে? ওই যে আপনি চোখ দিয়ে দিয়ে তাকান। আল্লাহ নবী এবার জবাব দিচ্ছে, শোনো কিভাবে। কই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে তাকানো। বেগানা নারীর দিকে আপনি তাকাইবেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই জিনিসটা বিশেষ করে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র ভাইদের ভিতরে আমরা বেশি বেশি দেখি। স্কুল ছুটি হওয়ার আগে রাস্তার মোড়ে, স্কুলের দুয়ারের সামনে, গেটের আশপাশে, বিভিন্ন জনপদে আমাদের যুবকরা দাঁড়িয়ে থাকে, ইফটিজিং করে নারীদের দিকে তাকাই। আসে না নাই? জোরে বলি আসে না নাই?
এখানে আমরা আরেকটা হাদিস অ্যাড করতে পারি। এক সাহাবী আমার নবীর কদমে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দিন। মাশাআল্লাহ আলিয়াযুবিল্লাহ, কত বড় সাহস! সে যখন রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে অনুমতির জন্য আপনার কদমে এসেছি, আমাকে অনুমতি দেন। যুবক যখন সেই কথা বলে ফেলেছে, সাহাবায়ে ইকরাম মারমুখী হয়ে তার দিকে তেড়ে আসলেন। আমার নয় বলে তাকে তাড়ানোর, মারানোর, হুমকি ধামকি দেওয়ার দরকার আমি প্রয়োজন মনে করি না। শোনো, আমি তাকে বোঝাচ্ছি। ডাক দিলেন, যুবক এদিকে আসো, তোমার ঘরে কি মা আছে? ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে মা আছে। তুমি কি জিনা তোমার মায়ের সাথে করতে পারবা? রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না রাসূল, আমি কখনো পসিবল না, আমার মায়ের সাথে আমি কিভাবে এটা পছন্দ করি, কেমনে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেমন তোমার মায়ের সাথে জিনা করাটাকে পছন্দ করো না, দুনিয়ার সমস্ত সন্তানরা এই তোমার মতো অনুরূপভাবে এই জিনিসটাকে অপছন্দ মনে করে তারা চায় না দুনিয়ার কেউ তাদের মায়ের সাথে জিনা করুক। সাহাবীকে আবার বলে, তোমার ঘরে কি বোন আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। তুমি কি এই জিনা তোমার বোনের সাথে করতে পারবা? ইয়া রাসূলুল্লাহ না। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না রাসূল, না নবী, তুমি যেমন তোমার বোনের সাথে এই জিনিসটাকে করাটা অপছন্দ মনে করো, তেমনি দুনিয়ার সমস্ত ভাইয়েরা চায় তাদের বোনটা হেফাজতে থাকুক, তাদের বোনের সাথে কেউ জিনা না করুক। কথা বলেন ঠিক কিনা? পরে সন্তানের কথা, কন্যার কথা বললি, এরপরে খালা এবং ফুফি ফুফার কথা ইত্যাদি ইত্যাদি অনেক কথা এসেছে। সর্বোপরি সাহাবী বলে বোঝার পরে ইয়া রাসূলুল্লাহ আজকের পর থেকে আমি কোনো বেগানা নারীর দিকে আর আমার দৃষ্টি দিব না, আমার নজর দিব না, আমি আমার চক্ষুকে হেফাজত করব। রাসূল তার মাথায় হাত দিলেন, তার জন্য দোয়া করলেন, আল্লাহ সন্তানের নজরকে তুমি হেফাজত করো, কারণ এই নজর হচ্ছে শয়তানের তীর। আমার নবী বলেছেন এই চোখ সর্বপ্রথম মানুষকে দেখে আমাদেরকে জিনার দিকে ধাবিত করে, আমাদেরকে আস্তে আস্তে জিনার দিকে উদ্বুদ্ধ করে। এই জন্য চক্ষুকে যত পারেন হেফাজত করবেন, যতটুকু পারেন সম্ভব হেফাজত করবেন, কারণ এটাই হচ্ছে শয়তানের বিষাক্ত তীর। রাসূল বলে দিয়েছেন। এই জন্য আমার নবী বলে প্রত্যেকটা বনি আদম সেই কোনো না কোনোভাবে জিনার সাথে লেগে যাবে, হোক সে চোখের মাধ্যমে, হোক সে কান দিয়ে শোনার মাধ্যমে, হোক সে মুখ দিয়ে বলার মাধ্যমে, এবং অন্তরে কুপ্রবৃত্তি, কুকামনা, অন্তরে কামনা বাসনা পোষণ করে মানুষকে চাওয়ার মাধ্যমে, কাছে টানার মাধ্যমে এবং লজ্জাস্থানের মাধ্যমে সত্য মিথ্যার রূপান্তর করে সে কোনো না কোনোভাবে জিনার সাথে লেগে যাবে। এই জন্য মাথায় রাখবেন, শুধু লজ্জাস্থান দিয়ে যেটা করে সেটার নাম জিনা নয়। চোখ দিয়ে তাকানোর চোখের জিনা, মুখ দিয়ে বলা মুখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, অবৈধ রাস্তায় হেঁটে যাওয়া কদমের জিনা। কথা বলেন ঠিক নেবে? ঠিক জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমরা এখন কি করব? রাস্তা দিয়ে তো না হেঁটে পারবো না, নারীদের দিকে তো চোখ পড়বে, তাহলে আমরা কি করব? বাবার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাক দিয়ে জানিয়েছি, হাদিসটা কোট করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম ইমাম মুসলিম, তিনি সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা কোট করেছেন। কই জারির ইবনে আব্দুল্লাহ বলে, আমি আমার নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা যে রাস্তা দিয়ে চলি, একদিক দিয়ে আমরা যাই, আরেক দিক দিয়ে নারীরা আগমন করে, ইয়া রাসূলুল্লাহ নারীদের দিকে চক্ষু পড়ার পর পর আমরা কি করব জানতে চাই। আল্লাহর নবী এবার বলে, এই সাহাবী শোনো, যখন রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কোনো নারীর দিকে তোমার হঠাৎ নজর পড়ে যাবে, আর তুমি দেরি করতে পারবা না, নজর পড়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার নজরকে নামাই ফেলো, অর্থাৎ চোখ পড়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডারি না করে চক্ষুকে নিচে নামাও। চোখ পড়েছে তৎক্ষণাৎ নিচে করো, এটাই হচ্ছে চোখের হেফাজত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ বলেছেন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের পরশা, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো। আরেকটা হাদিস যেটা ইমাম তিরমিজি, জামে তিরমিজির মধ্যে 395 নং পৃষ্ঠায় কোট করেছেন, যে হাদিসের রাবি হচ্ছে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী মাওলা আলী শের খোদাকে বললেন, ইয়া আলীও লা তুনবি নাযারাতান নাযারাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী শুনে রাখো, মানুষ রাস্তা দিয়ে যখন পথ চলে, হোক তুমি বা দুনিয়ার যে কেউ, তখন যখন একবার বেগারা নারীর দিকে নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে নজরটাকে নামাই ফেলাও,
কারণ দ্বিতীয়বার যদি তুমি আবার নজর দাও, আরে মেয়েটা তো সুন্দর, অনেক পরিপাটি, অনেক সাজানো গোছানো, তার পরিপাটি পোশাকটা দেখা যাচ্ছে, আমার ভালো লাগছে, এই চিন্তা মাথায় এনে যদি দ্বিতীয়বার নজর আপনি দিয়ে দেন, আল্লাহর হাবিব বলে তাইলে আল্লাহ আপনাকে জেনার গুনাহ দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলছেন, আলী ফাইন্না লাকাল উলা, প্রথমটা আল্লাহ মাফ করবে, ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বারের নজর আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়বারের নজর, জোরে বলুন, দ্বিতীয়বারের দৃষ্টি মাপ নয়। বাবারা আমার, আরেকটা হাদিস আমরা বলতে পারি, যে হাদিস কানে ইমাম বুখারী, সেই বুখারীর মধ্যে দ্বিতীয় খণ্ডের 920 নং পৃষ্ঠায় এবং প্রথম খণ্ডের 205 ও 50 নং পৃষ্ঠার মধ্যে কোট করেছেন, যে হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমি সেদিন আল্লাহর নবীর সামনে ছিলাম, বিদায় হজের সময় আমি দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে, আর আমার নবীর পিছনে উটের উপরে আমার ভাই ফজল বিন আব্বাস আছে। আমরা এক ভাই নিচে আর এক ভাই উপরে। হঠাৎ করে আমি দেখলাম খাইসাম গোত্রের একজন মহিলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম আসলো, একটা মাসালা জিজ্ঞেস করলো, জানতে চাইলো, ইয়া রাসূলুল্লাহ, এই মাসলার জবাব আমি চাওয়ার জন্য আপনার কদমে এসেছি। রাসূল এই মাসআলা আমার একটু জানাই দিন। আমার নবীর কদমে খাইসাম গোত্রের একজন নারী যখন মাসলা জিজ্ঞেস করার জন্য এসেছেন, তখন সেই নারী আসার পরই দেখা যাচ্ছে ফজল বিন আব্বাস নারীটার দিকে তাকাইছে, আর নারীটাও ফজল বিন আব্বাসের দিকে তাকিয়েছে। ফজল বিন আব্বাসও তাকিয়ে আছে, নারীটাও তাকিয়ে আছে, একজন আরেকজনের দিকে একেবারে এক দৃষ্টি, একেবারে দৃষ্টি দিয়ে যখন একজন আরেকজনের মুখোমুখি অবস্থান হয়ে গেলেন, তখন আল্লাহর নবী আর দেরি করে নাই, আপন চাচতো ভাইয়ের নজরটা একেবারে মাথাটা ঘাটটা ধরিয়ে আরেক দিকে ঘুরিয়ে দিলেন এবং ডাক দিয়ে বলে, আমার ভাই শুনে রাখো, শুনে রাখো, যে আল্লাহ রাব্বুল ইজ্জত নারীর দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে চক্ষুকে নামার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, হয় পুরুষরা তোমরা নারীদের দিকে নজর দেওয়ার পরই চোখকে নামাই ফেলো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলি সুবহান। আল্লাহ বলছে, জালিকা আজকা, এটাই তোমাদের মুক্তি, এটাই তোমাদের কল্যাণ, এটাই তোমাদের ফায়দা, এটাই তোমাদের লাভ। তাহলে আপনি ফায়দা যদি হাসিল করতে চান, জীবনকে যদি কল্যাণময় কল্যাণ মুখর করতে চান, আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আজকের মাহফিল তাফসীরুল কোরআন, তাফসীরুল কোরআন এসে যদি আমরা শপথ নিতে পারি যে আমরা যা মানব কোরআন এবং সুন্নাহ থেকে মানব, আল্লাহর আইন এবং জীবন্ত কোরআন আমার নবী, সেই নবীর সুন্নাহ, যিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে মেনে চলো, এবং যেই নবীর সুন্নতকে মানলেই সুন্নি হওয়া যায়, সেই নবীর সুন্নাত যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের এই জিন্দেগির সংক্ষিপ্ত সফর হবে মোবারকময়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার 2 দিনের সফর হবে কল্যাণময়, কোনো ঘাটতি থাকবে না। ঠিক কিনা ভাই? জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, প্রথম নজর পড়ার সঙ্গে সঙ্গে চোখ নামাতে হবে। এখানে আমরা একটা হাদিস বলতে পারি, যে হাদিস কালাম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এসেছে, মারিফাতুস সাহাবার মধ্যে এসেছে, এবং এই হাদিস কানা কিতাবুত তাওয়াবিনের মধ্যে এসেছে, উসদুল গাওয়ার মধ্যে এসেছে, তানজিহুস শরিয়ার মধ্যে এসেছে হাদিস কানা। যে হাদিসের মধ্যে দেখা যায় নবীর একজন যুবক সাহাবী, নাম ছিল হযরতে সালেবা, যুবক বয়সে আল্লাহ নবীর কাজ করার জন্য একটা জায়গায় যাচ্ছে, মাসপতি একটা নারীর উলঙ্গ শরীর, সেই চোখ দিয়ে দেখে আল্লাহ নবীর সামনে যাইতে পারে নাই। সেই আল্লাহ নবীকে কেমনে তার চেহারা দেখাবে, এই চিন্তা মাথায় নিয়ে যেই সামনের দিকে যাইতে যাইতে একটা পাহাড় পাইল, পাহাড়ের ভিতর প্রবেশ করলো। এক নাগারে 40 দিন পাহাড়ের ভিতর বন্দি থেকে 40 দিন পর্যন্ত রাসূলকে তিনি চেহারা দেখার জন্য আসে নাই। সেই সাহাবীকে যদি জিজ্ঞেস করা হয়, ও আল্লাহর নবীর গোলাম যুবক সালেবা, জীবনের বাকি হায়াত পড়ে আছে, একটা নারীর দিকে একটা লিঙ্গার নজর আপনি দেওয়ার কারণে রাসূলের সামনে আপনি যাইতে পারলেন না, কেন গেলেন না?
বলবে আল্লাহর নবী বলেছে দৃষ্টিকে লিঙ্গার না করতে, দ্বিতীয়বার নজর না দিতে। আমার ভুল কেন হয়েছে, এই ভুল নিয়ে আমি কেমনে রসুলের সামনে দাঁড়াবো? এই জবাবদিহিতার ভয়ে আমি রসুলের সামনে যাই নাই, আমি পাহাড়ের ভিতরে চলে গিয়েছি। জোরে বলি সুবহান। এই তো আজকে আমাদের হাজার নজর আমরা মারি। আমরা যুবক যুবতীরা অবৈধ মেলামেশা, প্রেম ভালোবাসা, ফিরিতের নাম দিয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও কল আমরা কথা বলছি, ঠিক কি না? জোরে বলেন। মাথায় রাখবেন, যুবক সাহাবী সালাবা আল্লাহর নবীকে জবাবদিহিতার বয়ে রাসূলের সামনে আর তিনি যাই নাই, পাহাড়ের ভিতর গেলেন। এক নাগাড়ে 40 দিন তওবা করলেন। কথা বলেন কয়দিন? আমি আপনি একদিনে তওবা করি? আমরা মনে করি এই মোবাইল নিয়ে যে আপনি দেখতেছেন এগুলো চোখের জেনা হচ্ছে। বেগানা নারী যদি আপনার ডিসপ্লেতে চলে আসে, চোখের জেনা। এবার আপনি বলেন আপনি কেমনে, আপনি আপনার ফোনকে কেমনে ইউজ করবেন? আর আপনারা মাশাআল্লাহ ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে দেখে, রিলস দেখে দেখে কাটিয়ে দিচ্ছেন, ঠিক কি না? শুধু মুরব্বী বাবারা ছাড়া যুবক নারীরা এবং আমাদের শিশুরা অতিরিক্ত পরিমাণ মোবাইল এডিক্টেড, এবং তাদের হায়াতের ম্যাক্সিমামটা যাচ্ছে মোবাইলের ভিতর, ঠিক নেই? আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে, বাজানে আল্লাহ আপনাদেরকে বাঁচাইছি। আপনারা যদি আরো 20-30 বছর আগে মোবাইল দেখা যদি পাইতেন, মোটামুটি এতদিন আপনারাও মোবাইলের হাফেজ হয়ে যাইতেন, ঠিক নেই? সমাজ আজকে কোথায় যাচ্ছে? কিছুদিন আগে দেখলাম ফেনীতে একটা ঘটনা, যে একজন কওমি আলেমকে তার সন্তান মোবাইলে দেখে দেখে হত্যার চোখ করে মেরে ফেলেছে, ঠিক কি না? সন্তানকে মোবাইল দিয়েছে, দেখতেছে সন্তান একেবারে জীবনটাকে শেষ করে দিচ্ছে। এখন বাবা সন্তানকে বাঁচাতে মোবাইল থেকে বিরত থাকতে বলেছে, মোবাইল কেড়ে নিচ্ছে। এই জিনিসটা সন্তান মানতে পারে নাই। যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বাবা কুশিতে 100 রাকাত নফল নামাজ আদা করেছে, সেই সন্তান বাবাকে হত্যা করে ফেলেছে, ঠিক নেই? আবার জানাজার মাঠে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দেয় সন্তান। কত বড় নালায়েক! আপন পিতাকে মেরে ফেলেছে, আপন পিতা। দেখেন এই মোবাইল আজকে সমাজটাকে কেমন কলুষিত করে ফেলছে। এই মোবাইলের ব্যবহার যদি আমরা সীমিত না করি, আমরা যদি মোবাইলকে প্রয়োজনের চেয়ে বেশি ইউজ করি, ঘাটতি আমাদের হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ প্রত্যেকটা সোশ্যাল ডিভাইস যেগুলো আমাদের সমাজে চলমান আছে, আল্লাহ লিমিট আকারে আমাদেরকে ইউজ করার তৌফিক দান করুন। আমিন পড়েন, জোরে বলি আমিন। তাহলে এই যুবক সাহাবী আলকামা 40 দিন রাসূলের সাথে তার দিদার নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। 40 দিন পাহাড়ের ভিতর বসে বসে সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে গুনাহ মাফ চায়। 40 দিন ছিল ওই সময়, যে সময় আইয়ামা ফাতরাতে ওয়াহির সময়, যে সময় 40 দিন পর্যন্ত জিবরাইল আমার নবীর কদমে আসে নাই। সেই সময়কার ঘটনা। 40 দিনের মাথায় জিবরাইল আসলো, রসুলকে সালাম দিল, সালেবার সংবাদ জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ সালেবা অমুক পাহাড়ে আছে। আমার নবী দুজনকে পাঠিয়ে দিলেন দুধ বানিয়ে, একজন হযরত ওমর আর একজন হযরত সালমান। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবারা আমার সালমান এবং মওলা ওমর চলে গেলেন ওই পাহাড়ে গিয়ে। পাহাড়ের আগে আগে মরুভূমির উদ্যান মাঠ। একজন রাখালকে পাইলাম, নাম ছিল দাফাফা। দাফাফাকে জিজ্ঞেস করলেন, দাফাফা রাখাল, তুমি কি সালেবাকে দেখছো নাকি, আমি জানতে চাই। তখন সালেবার জবাবে, প্রশ্নের জবাবে, মাওলা ওমরের সওয়ালের জবাবে ওই যুবক রাখাল ডাক দিয়ে বলে, ওমর আপনি কি ওই ব্যক্তির কথা বলছেন যে ব্যক্তি পাহাড়ের ভিতর আছে, প্রত্যেক রাতে পাহাড় থেকে বাইরে বেরোয়, এই ময়দানে সেই হাঁটু গেড়ে বসে আর দু হাত উঁচা করে রবের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি গুনাহ করে করে আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি, আল্লাহ আমাকে তুমি এই মুহূর্তে ধ্বংস করে দাও। আল্লাহ এই চেহারা নিয়ে আমি তোমার কাছেও যাইতে চাই না, নবীর দরবারেও যাইতে চাই না। জোরে বলি সুবহান। আল্লাহ আমার দেহকে মাটির সাথে মিশিয়ে দাও, রুহুকেও মিশিয়ে দাও। আল্লাহ আমার
অস্তিত্বটা বিলীন করে দাও, বান্দা হিসেবে আমার লিস্টটা তুমি দফতর থেকে কেটে দাও। আল্লাহ, আমি জবাবের ভয়ে তরতর করে কাঁপছি, আমায় তোমার সামনে কেমনে যাবো, কোন চেহারা নিয়ে রাসূলের সামনে যাব। আল্লাহ, আমাকে তুমি ধ্বংস করে দাও। যে প্রত্যহ আল্লাহর দরবারে ফরিয়াদ করে আর বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, 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 আল্লাহ আমারে মাফ করে দাও। যে বারংবার আল্লাহর দরবারে ফরিয়াদ করে মাফ চাই, আপনারা কি তার কথা বলছেন নি? ওই হ্যাঁ, আমরা তার কথা বলছি। তিনি পাহাড়ের ভেতর আছে। তারা দুজন মিলে গেলেন, দেখতে পাইলেন সারাবার অবস্থা। ওমর দেখার সঙ্গে সঙ্গে বলে দিলেন, সারাবা চিন্তার কারণ নাই, নাজাত মিলে গেছে, মুক্তির ব্যবস্থা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল তোমার জন্য আমরা দুইজনকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল তোমার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছি। সেই সালাবার ফরিয়াদটা এমন ভাবে কবুল করলেন যে সারাবা আল আনসারীকে এমন অবস্থায় রাসূলের সামনে নিয়ে যাওয়া হয়েছে, যেই অবস্থায় সালাবা আনসারী চেয়েছিলেন যে তিনি যেটাই বলেছিলেন যে আমার রাসূলের হয়তো ইমামতি অবস্থায় তোমরা হাজির করবা অথবা বেলালের ইকামত অবস্থায় হাজির করবা। দেখা গিয়েছে হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যেই অবস্থায় চেয়েছিলেন সেই অবস্থায় হাজির। নবীজি যখন নামাজে দাঁড়ালেন, কিরাত পাঠ করা অবস্থায় হযরত সালাবা আনসারী উপস্থিত হলেন। মাওলা ওমর নবীজির পিছন নামাজে দাঁড়ালেন। সালাবাও আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারলেন না। আমার নবীর কিরাতের শব্দ শুনেই তিনি বেহুশ হয়ে গেলেন। পরক্ষণে তিনি বেহুশ অবস্থায় নামাজটা শেষ হলো। আল্লাহর হাবিব নামাজটা শেষ করে তাকে তালাশ করলেন, গোলাম সালাবা কোথায়, তাকে কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, ওই যে সালাবা। রাসূল তাকে ডাক দিলেন, সালাবা কি হয়েছে, কেন চলে গিয়েছিলা? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি। সালাবা, কত বড় গুনাহ? রাসূল, অনেক বড় গুনাহ। সালাবা, শোনো, আমি কি তোমাকে এমন একটি তাসবিহ শিখিয়ে দিব, যেই তাসবিহ একবার পাঠ করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। রাসূল বলে, বড়, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল যখন এই তাসবিহটা তাকে পড়তে বললেন, তখন সেই সালাবা তাসবিহ পড়ার আগে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তাসবিহ কি আমার গুনাহ মাফ করতে পারবে? এই তাসবিহর ভিত্তিতে আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? রাসূল, আল্লাহ কি আদৌ আমাকে মাফ করবে? সেই কথা বলে তিনি হাই হতাশ করতে আছে। রাসূল বলে, আমি বুঝতে পেরেছি, সালাবাকে বাড়িতে পাঠিয়ে দাও। বাড়িতে চলে গেলেন। 3 দিন মতান্তরে 7 দিনের মাথায় আব্দুর রহমান ইবনে আওফের ইতেবারে খবর এসেছে সালাবা সুস্থ। নবীজি তাকে দেখতে গেলেন। আমার নবী তার ঘরের মধ্যে গিয়ে তার মাথা কুলের মধ্যে নিলেন। দেখা গিয়েছে সালাবা রাসূলের কুল থেকে মাথা সরাই ফেলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবার বলে, সালাবা, আমার কুলে মাথা রাখো, কেন সরাচ্ছ? রাসূল, আমি নাপাক, আমি গুনাহ করেছি, গুনায় জর্জরিত আমি, আমার হাত নাপাক, মুখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আপাদমস্তক নাপাক আর নাপাক। রাসূল, আপনি পাক আর পাক, নাপাক সালাবার মাথা কেন পাক নবীর পাক কুলের মধ্যে থাকবে? রাসূল, এই জন্য সরিয়ে ফেলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, রাখো। সালাবা, তোমার কেমন লাগছে একটু আমাকে বলো। সালাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন আমাকে বলছে আমার চামড়ার ভেতরে, মাংসের ওপরে, হাড্ডির ওপরে মনে হচ্ছে পিঁপড়া ভিড় করছে, এইরকম একটা জিনিস আমি আশ করতে পারছি। রাসূল বলে, এই মুহূর্তে তোমার কি চাওয়া, কি চাও? রাসূল, আমি আল্লাহর দরবারে মাফ চাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে জিবরাইল এসে তৎক্ষণাৎ খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা যিনি আপনার কদমে আছে, আপনার কুলে মাথা রেখে আছে, সেই সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে নাই, আল্লাহ বলেছে সেই সালাবা আজকে যদি আল্লাহর সাক্ষাতে গোটা জমিন সমপরিমাণ গুনাহ নিয়েও আসতো, আল্লাহ সমপরিমাণ ক্ষমা নিয়ে
তার সামনে হাজির হতো, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। রাসূল বলে, জিবরাইল, ও আমার গোলাম, আমি কি সালাবাকে সংবাদটা দিব? নবীজি দিতে পারেন, কোনো আপত্তি নাই। নবীজি এবার যখন সালাবাকে বলে দিলেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, বিকট একটা চিৎকার দিয়ে সালাবা সেদিন জমিন থেকে জান্নাতের টিকিট নিয়ে নবীর কদমে মাথা রেখে জান্নাতের বাসিন্দা হয়ে গেলেন চিরস্থায়ীভাবে। রাসূলের পর তার জানাজা দিতে গেলেন। সেদিন জানাজায় ভিন্ন চিত্র দেখা যায়। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে জানাজা পরবর্তীতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, সালাবার জানাজায় পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটার পেছনের কারণ কি? আল্লাহর নবী বলে, একটি কারণ, সালাবা এর জানাজায় এত পরিমাণ ফেরেশতা এসেছে, ফেরেশতার আধিক্যতার কারণে আমি রাসূল জানাজার মাঠে কদম দেওয়ার জায়গা পাচ্ছিলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই সালাবার মতো আমাদেরকে তওবার সুযোগ দান করুন। আমরা যে আজকে আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই সালাবার অনুপম যেটা বৈশিষ্ট্য, আল্লাহ আমাদেরকে সেইভাবেই আদর্শবান, সেই নবীর প্রত্যেকটা সাহাবীর বৈশিষ্ট্যগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।